রেনেসা আবাসনে জিম করছিল হামিম। সেই সময় হামিমকে এটিএস তুলে নেয়। এবার হামিমের মোবাইল ঘাঁটতে 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 হামিমের এক বান্ধবীর নাম পাওয়া যায়, অর্পিতা। এই অর্পিতা এবার এটিএসের জালে। হামিদের সঙ্গে অর্পিতার কি সম্পর্ক? হামিদ অর্পিতাকে বিভিন্ন জায়গায় পাঠাতো, কেন পাঠাতো? আচ্ছা, এই অর্পিতা কে? অর্পিতার সঙ্গে হামিদের পরিচয় কিভাবে? কোথায় থাকতো অর্পিতা? আমার সঙ্গে রৌনক রয়েছে সরাসরি। রৌনক, এক এক করে একটু ব্যাকগ্রাউন্ড বোঝার চেষ্টা করব, এই অর্পিতা কে? দেখো, তোমার জানিয়ে রাখবো, এই যে গ্রেফতার করা হয়েছে হাবিব মন্ডলকে, তারই অত্যন্ত ঘনিষ্ঠ বান্ধবী এই অর্পিতা। গতকাল যখন তার ফোন বাজেয়াপ্ত করা হয়, সেখানে ফোন খতিয়ে দেখার পর বেশ কিছু সামাজিক মাধ্যমে এবং অর্পিতার সঙ্গে হোয়াটসঅ্যাপ চ্যাট এসটিএফ আধিকারিকরা তাদের হাতে পায় এবং সেখানে দেখা যায় বিভিন্ন সংবেদনশীল যে তথ্য, প্রভাবশালী ব্যক্তিদের সঙ্গে কথোপকথনের কথা, এই ধরনের চ্যাট কিন্তু এই অর্পিতার সঙ্গে হাবিব মন্ডলের উঠে আসে। এই জায়গায় দাঁড়িয়ে পুলিশ এই অর্পিতার খোঁজে তল্লাশি অভিযান চালায়। গতকাল রাতে ঝাড়খণ্ডের সাহেবগঞ্জ থেকে তাকে গ্রেফতার করা হয়েছে এবং তদন্তকারী আধিকারিক সূত্রে যে খবর জানা যাচ্ছে যে আদতে এই হাবিব মন্ডল হানি ট্র্যাপের যে পদ্ধতি তা অবলম্বন করেছিল। তুমি এর আগেও জানবে বিভিন্ন জঙ্গি নাশকতা এরা ব্যবহার করে থাকে, অর্থাৎ এই অর্পিতাকে হানি ট্র্যাপের মাধ্যমে ব্যবহার করে বিভিন্ন যারা প্রভাবশালী ব্যক্তিত্ব তাদের কাছ থেকে সংবেদনশীল তথ্য এবং বিভিন্ন যা নির্দেশ হাবিব মন্ডলের কাছে আসতো, সেই নির্দেশগুলোই অর্পিতার মাধ্যমে তিনি নিজের কাছে নিয়ে আসছেন। সেই জায়গায় দাঁড়িয়ে তদন্তেই অর্পিতার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই কারণেই আজকে তাকে আদালতে তুলে নিজেদের হেফাজতে চাইবে এসটিএফ এবং অর্পিতা হাবিব মন্ডল দুজনকে মুখোমুখি বসে জেরার একটা সম্ভাবনা রয়েছে। কারণ শুধুই মাত্র কি হাবিব মন্ডল এবং অর্পিতা নাকি এর পেছনে একটা বড় নেক্সাস কাজ করছে, এবং সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় যেটা, যে আদতে কোনো স্লিপার সেল রয়েছে কিনা যারা কোনো রকম নির্দেশ আসলে অ্যাক্টিভ হওয়ার সম্ভাবনা ছিল। কারণ এর আগেও দেখা গেছে এরকম ভাবেই এই জঙ্গি সন্দেহ বা যে রকম ভাবে জঙ্গি গ্রেফতার হয়, তারপরে কিন্তু এরকম তাদের কিছু লিঙ্ক দিয়ে আরো বেশ কয়েকজনের নাম যুক্ত হয় এবং সব জায়গাতেই দেখা যায়, বেশিরভাগ জায়গায় এইখানে এই হানি ট্র্যাপের বিষয়টা, অর্থাৎ যে নির্দেশ জৈশ ই মোহাম্মদের গ্রুপ বলা যায় বা অন্যান্য যে সমস্ত জঙ্গি সংগঠনের সঙ্গে তিনি যুক্ত ছিলেন সেখান থেকে আসতো, সেই নির্দেশ পালনের জন্য তার বান্ধবীকে ব্যবহার করা হতো এবং সেই মতোই একের পর এক অ্যাসাইনমেন্ট দিয়ে দেওয়া হতো। এখানে একটা খুব ইন্টারেস্টিং জায়গা আছে, সেটা হলো আমরা গতকাল পর্যন্ত হামিম সম্পর্কে যা যা জানছিলাম বা এখনো পর্যন্ত যা যা জানি, তাতে একটা বিষয় স্পষ্ট, তা হলো হামিম এই ভাট গ্যাংয়ের সঙ্গে সরাসরিভাবে যুক্ত নয়। সে কিছু ইনফরমেশন পাঠাতো, তার বদলে সে মাসে মাসে টাকা পেত, অর্থাৎ তাকে পুরোপুরি দলে নিয়ে নেওয়া হয়নি। এবং এখান থেকেই আমরা বারবার কাল থেকে খোঁজার চেষ্টা করছিলাম। রৌনক, তুমিও বলছিলে, আমরাও এইটা নিয়ে আলোচনা করছিলাম যে তাহলে লিঙ্কম্যানটা কে এই সাজ্জাদ ভাটের সঙ্গে ওকে যোগাযোগটা করিয়ে দিয়েছে। তো এখন দেখা যাচ্ছে সেই লিঙ্কম্যান বা লিঙ্ক ওম্যান অর্পিতা। মডিউল কি, কোন মডিউলে কিভাবে কাজ করছিল? হোয়াটসঅ্যাপ চ্যাটে বান্ধবীকে নির্দেশ দিত হামিম। আচ্ছা, হামিম যে বান্ধবীকে অর্থাৎ অর্পিতাকে নির্দেশ দিত, কিন্তু রৌনক, অর্পিতা কি মানে অর্পিতাই কি হামিমের সঙ্গে এই যে ভাট গ্যাং, সেই ভাট গ্যাংয়ের সঙ্গে যোগাযোগ করিয়ে দিয়েছিল? অর্থাৎ যে সাজ্জাদ ভাট তাদের যে গ্যাংয়ের সঙ্গে অর্পিতাই যোগাযোগ করিয়ে দিয়েছিল। মানে আমি জানতে চাইছি, লিঙ্কম্যান বা লিঙ্কম্যান কি অর্পিতাই ছিল? দেখো, এটা তদন্তকারী আধিকারিকরা খতিয়ে দেখছে, কারণ যেভাবে যে বিষয়গুলি সামনে আসছে, যে সংবেদনশীল তথ্য এই অর্পিতার মাধ্যমে হামিম পেত, সেই জায়গায় দাঁড়িয়ে অর্পিতাই কি যোগাযোগ করিয়ে দিয়েছিল, না হামিম সরাসরি যোগাযোগ করেছিল, তারপরে এই ধরনের তথ্য পাওয়ার জন্য অর্পিতার সঙ্গে তিনি যোগাযোগ স্থাপন করে পরবর্তীতে হানি ট্র্যাপের মাধ্যমে প্রভাবশালী ব্যক্তিদের কাছে পৌঁছে যাওয়া এবং তাদের কাছে সংবেদনশীল তথ্য নিয়ে এসে হামিমকে পৌঁছে দেওয়া এবং সেগুলোকেই হোয়াটসঅ্যাপ কিংবা সোশ্যাল
মিডিয়ার বিভিন্ন প্ল্যাটফর্ম ব্যবহার করে তারা কিন্তু এই যে জঙ্গি সংগঠনের গ্রুপ বা যারা সহযোগী ছিল জৈশ-ই মোহাম্মদের তার কাছে পৌঁছে দিত। অর্থাৎ এর পেছনে সরাসরিভাবে কে যুক্ত ছিল গোটা বিষয়টি কিন্তু ইতিমধ্যে এসটিএফ এর তরফে খতিয়ে দেখা হচ্ছে। কিন্তু এখনো পর্যন্ত তোমাকে জানিয়ে রাখবো যে হামিম মণ্ডলকে গ্রেফতার করার পরই তার হোয়াটসঅ্যাপ চ্যাট ডিটেলস থেকে কিন্তু এই অর্পিতার নাম সামনে আসে এবং দেখা যাচ্ছে যে হানি ট্র্যাপের মাধ্যমে বিভিন্ন যে প্রভাবশালী ব্যক্তিত্বরা রয়েছেন তাদের সঙ্গে এই অর্পিতা কথা বলে বিভিন্ন সংবেদনশীল যে তথ্য সেই তথ্যগুলো নিয়ে নিত এবং সেটা পরবর্তীতে হামিমকে পাঠিয়ে দেওয়া হতো। অর্থাৎ এই তদন্তে অর্পিতার একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। সেই কারণেই কিন্তু তাকে জিজ্ঞাসাবাদ করে হামিম মণ্ডল এবং অর্পিতাকে মুখোমুখি জেরা করতে চায় বেঙ্গল পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স। এবং তা জানিয়ে রাখবো অতনুদা, এই সাজ্জাদ ভাটের গ্যাংয়ের এর আগেও কিন্তু গত 2-3 মাসে দেশের বিভিন্ন জায়গা থেকে তার সহযোগীদেরকে কিন্তু গ্রেফতার করা হয়েছিল উত্তরপ্রদেশ এটিএস বা অন্যান্য কেন্দ্রীয় এই সাজ্জাদ ভাট গ্যাং। এবং সেই জাল বেছাতে গিয়ে দেখা যাচ্ছে যে পূর্ব ভারতে এমন দুজনের হদিশ পাওয়া যাচ্ছে, তাদের মধ্যে থেকে একজন সরাসরি যুক্ত, আরেকজন সরাসরি যুক্ত নয়। অর্পিতা ঝাড়খণ্ডের,